আমাকে মসজিদের ইমাম সাহেব না, বহুত দিন তো এলাকায় দেখলাম না। আচ্ছা আসলো কই, দেখি এদিকে হোক, খোঁজ খবর নেই কি অবস্থা। আসসালামু আলাইকুম হুজুর, কি অবস্থা, কেমন আছেন? বাড়ির সবাই কেমন আছে? আজকাল তো দেখাই যায় না, কই থাকেন? একটু হুজুর একটু। এই বেটা, এই তোরে কবে, তোরে তো ফোন দিতেছি 1-1.5 ঘন্টা হলো, আমারে কইলি 2 মিনিট একটু বয় বাই আইতেছি, আর কোনো খোঁজ নাই বেটা, গুটি পাস। আচ্ছা দাঁড়া, হুজুরের সাথে কথা কইতেছি ইমার্জেন্সি, তোরে আমি একটু পরে ফোন দিতেছি, ঠিক আছে? কি ব্যাপার হুজুর, সালাম দিলাম, সালামের কোনো উত্তর নিলেন না, আবার ভালো মন্দ জিজ্ঞাসা করলাম আপনার পরিবার সম্বন্ধে, কোনো কথাই তো বললেন না। কোনো কারণে রাগ করে আছেন আমার পর? আসলে তোমার উপর কোনো রাগ করিনি, বড় আফসোস তোমার উপর এই জন্য যে তুমি সালাম আমাকে দিছো ঠিক আছে, কিন্তু সঠিক সালাম তুমি আমাকে দেওনি। কেন হুজুর? সালাম তোমাকে কিভাবে দিতে হবে তুমি জানো না। তোমাকে সালাম দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এবং তোমরা যারা নামাজ পড়ি, আমরা নামাজে কিরকম সালাম দেই? সালাম আলাইকুম বলি নাকি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ? নিশ্চয়ই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা বলি। তুমি আমাকে সালাম দিছো সালাম আলাইকুম হুজুর কেমন আছেন, এটা সালাম সহি শুদ্ধ নয়। এই জন্য আমি তোমাকে সালামের কোনো উত্তর আমি তোমাকে দেইনি, বুঝতে পারছো? আর ভালো মন্দ জিজ্ঞাসা করছো, ওটার উত্তর দেওয়ার আগে তোমার ফোন আসলো। আর আরেকটা ভুল তুমি করলা, তোমার বন্ধুরা তোমার ফোন দিল, তুমি ফোনটা ধরে কোনো সালাম দিলা না, বললা দোস্ত কেমন আছো, কি অবস্থা, বললা গুড বাই রেখে দিলা। এটা কি তুমি মুসলমানের চরিত্র হলো? তুমি তো সালামের উত্তর ঠিক মতো দিতে পারো নি, এই জন্য তোমাকে আমি সালামের উত্তর আমাকে দেইনি, বুঝতে পারছো? এবার সালাম দিবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই জন্য সালামের উত্তর দিই নেই, সঠিকভাবে সালাম দিবা। ঠিক আছে হুজুর, আমার ভুল হয়ে গেছে, আর এখন থেকে আর ভুল হবে না। আপনি যে জিনিসটা বুঝাইলেন, অসংখ্য ধন্যবাদ। আমি এখন থেকে ভালো সহি শুদ্ধভাবে সালাম দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।